আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে ক্যাট ফ্লু এর যে লক্ষণগুলো সেগুলো নিয়ে কি জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে ক্যাট ফ্লু এর লক্ষণ। তো সেটাই আজকে এই ভিডিওতে বলবো। তো বিড়ালে ক্যাট ফ্লু হলে যেটা সর্বপ্রথম যেটা আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে হঠাৎ করেই ওদের ডাকাডাকিটা কমে যাবে, ওদের ডাকাডাকিটা খুবই কমে যাবে এবং ওরা এক জায়গাতেই বসে থাকবে, শুয়ে থাকবে, এক জায়গাতেই ওরা একদম নিস্তেজের মতো শুয়ে থাকবে। মানে মনে হবে যে ওরা ঘুমাচ্ছে, কিন্তু আসলে কিন্তু ঘুম না, এটা ওই যে ফ্লুটা যে হয় সেটার জন্যই এরকম হয়ে থাকে। তো দেখবেন যে হঠাৎ করে এরকম ডাকাডাকি অফ, তারপরে শুয়ে শুয়ে থাকতেছে একটা জায়গায়, তারপর খাওয়া দাওয়া পুরোপুরি টোটালি অফ করে দিবে ওরা খাওয়া দাওয়া। এই সময় ওরা কিচ্ছু খেতে চাইবে না, মানে সামান্য কিছুই খেতে চাইবে না, পাতলা পায়খানা হবে ওদের, খুবই বমি করবে, বমিটা হবে হলুদ রঙের বমি। তো হলুদ রঙের বমি হলে কিন্তু আপনারা এটা বুঝে যাবেন যে ক্যাট ফ্লু এর একটা লক্ষণ। আর হচ্ছে ওদের যে মুখ থেকে সাদা সাদা ফেনা ফেনা লালা পড়বে, মুখে লালা পড়বে, তো এরকম হবে। আর হচ্ছে যে এর মাঝে মধ্যে ওদের যে লোম পশমগুলো, এই পশমগুলো একটু উস্কো উস্কো হয়ে যেতে থাকবে, মানে যেমন মসৃণ থাকে ধরলে যে নরম একটা ব্যাপার থাকে সেটা কিন্তু আর থাকে না, একদম উস্কো উস্কো টাইপের হয়ে যায়। তো এইসব দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বিড়ালের আসলে ক্যাট ফ্লুটা হয়েছে। অনেকের বিড়ালের হয় যে সাদা রঙের বমি হয়, তো সাদা রঙের বমিটা হয় যখন ডিওয়ার্মিং করানো হয় না, কৃমি হয়ে যায়, অনেক বেশি কৃমি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু সাদা রঙের বমিটা হয়ে থাকে। তো আমার বিড়ালের ক্ষেত্রে, আমার বিড়ালের যে ক্যাট ফ্লুটা হয়েছিল ফার্স্ট, তো তখন আমার বিড়ালটা দেখেন এরকম হয়ে গিয়েছিল, একদম উস্কো উস্কো হয়ে গিয়েছিল, ওদের লোমটা মানে পুরো একদম নিস্তেজ হয়ে থাকতো, কোথাও একদম নড়াচড়া নেই, একটা জায়গায় পুরো পশমগুলো দেখেন পুরো উস্কো হয়ে গেছে একদম। তো এইরকম অবস্থা হয়ে গিয়েছিল আমার বিড়ালের, এটা আমার ছেলে বিড়ালটা, একদমই উস্কো হয়ে গেছে, উস্কো খুস্কো হয়ে গেছে পশমগুলো, কোনো ডাকাডাকি নেই। আর আমার আরেকটা বিড়ালের, মানে দুটো বিড়াল একসাথেই ছিল, যেহেতু ফার্স্ট হয়েছিল তো আমি ফার্স্টে বুঝে সারতে পারিনি যে আলাদা রাখতে হবে, একসাথেই ছিল যার কারণে দুজনের মধ্যে জিনিসটা ছড়ায়, তো এরকম নিস্তেজ হয়ে পড়ে থাকতো। আর ওদের যে হলুদ রঙের বমিটা হয়েছিল সেটা কিন্তু ঠিক এই রকম। আর এই যে একটা কিমড়ি দেখা যাচ্ছে ছোট, তো এরকম কিন্তু কিমড়িও পড়তে পারে, হলুদ রঙের বমি হতে পারে, সেটার সাথে কিমড়িও পড়তে পারে। তো এইগুলো দেখলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে ক্যাট ফ্লুটা হয়েছে, এবং খুবই তাড়াতাড়ি আপনাদের ইমার্জেন্সি ভ্যাটের কাছে নিতে হবে। যদি ভ্যাটের কাছে নিতে না পারেন, অ্যাবিলিটি যদি না থাকে টাকার প্রবলেমের কারণে বা দূরত্বের কারণে, তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলে কিভাবে বাসায় আমি ওদের কেয়ার নিয়েছি, আমি কিন্তু ওদের বাসায় কেয়ার নিয়েছি, আমি ভ্যাটের কাছে নিতে পারিনি, তো সেই ক্ষেত্রে আমি ওদের বাসায় কেয়ার নিয়েছি এবং আলহামদুলিল্লাহ দুইজনে এখন অনেক সুস্থ আছে, আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে ওরা দুজন। তো যদি এরকম কোনো প্রবলেম হয় যে আপনারা ভ্যাটের কাছে নিতে পারছেন না, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার ভিডিওটা আপনারা দেখতে পারেন। আর একটা জিনিস যেটা খুবই জরুরি সেটা হচ্ছে ফ্লুটা হয়, আপনারা যদি একদম শুরু থেকে যদি ওদের ডিওয়ার্মিংটা মানে রেগুলারলি একদম ভালোভাবে করানো হয়, ডিওয়ার্মিংটা কিন্তু আপনি 1 মাস করালেন তারপর আবার থামিয়ে দিলেন আর তা কিন্তু না, এই জিনিসটা কিন্তু চালু রাখতে হয়, তাহলে বিড়ালের এই ফ্লু থেকে একটু মানে ওরা একটু সেফলি থাকলো, সেফ জোনে থাকতে পারে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও অ্যাডভাইসমূলক ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।